তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিল আবেদনের উপর শুনানি হয়। উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দিয়ে আগামী ২১শে অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য করে আপিল বিভাগ। এর আগে আপিল আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ। নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চান তারা, যাতে এটি বারবার বিঘ্নিত না হয়। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এটি যাতে সুদূর প্রসারী প্রভাব রাখে সেটি করা হবে। আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানি করেন। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিলের জন্য আপিলের দিন ধার্য করা হয়েছে, এই সংক্রান্ত আর কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, আজকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের যে পূর্ণাঙ্গ বেঞ্চ, সেই বেঞ্চে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে যে ৫টি পৃথক রিভিউ আবেদন করা হয়েছিল, সেই ৫টি রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। শেষে তারা যে অর্ডারটি দিয়েছেন, অর্থাৎ রিভিউ আবেদনটি গ্রান্ট করে আপিলের অনুমতি দিয়েছে। এখন আপিলের শুনানি আগামী ২১ অক্টোবর শুরু হবে। আজকে শুনানিতে বদিউল আলম মজুমদারের আইনজীবী, জামাতের আইনজীবী এবং বিএনপির আইনজীবীরা বক্তব্য রাখেন। অ্যাটর্নি জেনারেল কিন্তু আজকে কথা বলেন। তাদের মূল কথা সবার যেটা হচ্ছে যে এই রিভিউ আবেদনটি শেষ করেও তারা কিন্তু আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রধান বিচারপতি নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ ফিরে নিয়ে আসতে পারত। এটা তারা চাইলে পারত, কিন্তু তারা আবার যেটা করেছেন সেটাও তারা করতে পারে, যে রিভিউটা গ্রান্ট করে আপনার লিভ গ্রান্ট করে আপিলের অনুমতি দিয়েছে, অর্থাৎ সেটা শুনানি শেষও তারা যে রায় দিতে পারেন সেটাও আছে। এখন তারা শুনানিতে যেটা বলবেন যে তত্ত্বাবধায়ক, এখনও বলেছেন আগামীতেও বলবেন, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা না থাকার কারণে কিভাবে গত সরকার ফেসিস্ট হয়ে উঠেছিল, ভোটের অধিকারটা শেষ হয়েছিল, গণতন্ত্র নস্যাৎ হয়েছিল, এবং এটা নস্যাৎ করতে সবচেয়ে কার্যকরী ভূমিকা রেখেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এটা কিন্তু অ্যাটর্নি জেনারেল বলেছেন। এবং এই খায়রুল হক যেই অন্যায়টি করেছেন সেটা হচ্ছে যে সংক্ষিপ্ত রায় দিয়ে, পূর্ণাঙ্গ রায়ে সংক্ষিপ্ত রায়ের যে অর্ডার দিয়েছিলেন, জাজমেন্ট দিয়েছিলেন, সেখানে কিছু পরিবর্তন করেছিলেন। এটা তিনি অন্যায় করেছেন, এবং এই যে অন্যায়টি করেছেন তা ২২৯ ধারায় একটি অপরাধ, এবং এই অপরাধের শাস্তি ৭ বছর, এবং তিনি তার শাস্তিও দাবি করবেন আপিলে যখন শুনানি হবে। আর জয়নুল আবেদিন বলেছেন যে শেখ হাসিনা যেভাবে চেয়েছেন ঠিক সেভাবেই সাবেক বিচারপতি খায়রুল হক তিনি রায় দিয়েছেন, এবং বিচার ব্যবস্থা, ন্যায় বিচার যে শেষ করেছিলেন এটা তিনি সূত্রপাত করেছিলেন, এবং এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, তারা সেটা বলছেন। এখানে আরেকটি জিনিস অ্যাটর্নি জেনারেল বলেছেন যে ত্রয়োদশ সংশোধনীর রায়টা আসলে একটা ক্যান্সারের মতো এখন আছে, এই ক্যান্সারটা শেষ করতে হবে। সেটা কিভাবে? ত্রয়োদশ সংশোধনী ফিরিয়ে আনতে হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরিয়ে আনতে হবে, এইটা তারা আজকে বলছেন। এখন দেখা যাক ২১শে অক্টোবর যখন এটার আপিলের শুনানি হবে, তখন শুনানি শেষে কি রায় দেন এই ৭ সদস্যের আপিল বেঞ্চ। দর্শক, জানছিলাম তত্ত্বাবধায়ক সরকার রায় বাতিল সংক্রান্ত আপিলের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।